নিরাপত্তার কারণে ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে বলে জানানো হয়। এছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ হাইকমিশনের দেয়া এক নোটিশে জানানো হয়, যেখানে বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো ওই নোটিশে এমন ঘোষণার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এর আগে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে গত শনিবার বিক্ষোভ হয়। ২০ থেকে ২৫ জন বিক্ষোভকারী সেখানে বাংলাদেশ বিরোধী স্লোগান দেয়। তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকিও দেয়। এ ঘটনার পর বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী হিন্দু সংগঠনের সদস্যদের আসতে দেয়া হয়েছে কেন, সে প্রশ্ন তোলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ ঘটনার পর থেকে দিল্লিতে নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনারের পরিবার ঝুঁকি অনুভব করছে বলেও জানান তিনি। এরপরই আজ এ ঘোষণা এলো। ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। এর মূল কারণ পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শত শত নেতা এবং কয়েকজন সেনা কর্মকর্তাকেও আশ্রয় দিয়েছে ভারত। আর সম্প্রতি ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর এই সম্পর্কে উত্তেজনা আরও বেড়েছে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।